এই দেখো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, এখন লঙ্কা কুচিয়ে দিতে হবে। ঠিক আছে, স্কুলে কি বোন ফায়ার করছে সেটার জন্য এগুলো ওদের লাগবে। কি বানাবে জানি না, বললো চিপস দিয়ে আমি একটা পাপড়ি চাট বানাবো। চিপস দিয়ে আবার কেমনভাবে পাপড়ি চাট হয়ে যাবে। ধনে পাতা কেটে দিতে হবে। বললাম সকালবেলা প্রথমে স্কুলে যাবি না, বললো না। তারপরে মনে পড়েছে আমার তো স্কুলে বোনফায়ার রয়েছে, তাড়াতাড়ি করে উঠেছে, উঠে বলে মা আমি স্কুলে যাবো। এখন এইগুলো বানিয়ে দাও। স্কুলের টিফিন দিয়ে দেবো, দেখি ভাবছি যে ওই রুটি তরকাটা আছে ওটা দিয়ে দেবো, একটা কমলা লেবু দিয়ে দেবো, দিলে হয়ে যাবে ওর। এইগুলো না সে ছোটোবেলায় ওর স্কুলে আগে এইসবগুলো লাগতো, এখন এই আরম্ভ হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে আমার আবার তোমাদের স্বাগত। তো চলো এগুলো রেডি করি, আর মেয়ের টিফিনটাও গরম করবো, তরকাটা একটু গরম করে দেবো। হয়ে গেছে ওর টিফিন। পেঁয়াজ, এর মধ্যে লঙ্কা টমেটো সব দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে এখন এরমভাবে ওকে দিয়ে দেবো। এটা কি ও চিপস দিয়ে কি করবে আমি জানি না। চলো এখন টিফিন গুছাই। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। সুস্মিতা ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। নতুন একটা ব্লগে তোমাদেরকে আবার অনেক অনেক স্বাগত। তো চলো এখন টিফিনটা গরম করি, গরম করে আর রুটি তরকা দেবো আর একটা কমলা লেবু দেবো, দিয়ে দেবো। চলো হাতগুলো আগে করে নিই, পুরো এখানে। তো এই যে টিফিন রেডি। একটা রুটি দিয়েছে, এই যে এখানে লেবু, আর এটা হচ্ছে ওই শসাটা, এই পেঁয়াজ আর লঙ্কাটা, আর এখানে তরকাটা দিয়েছি। চলো টিফিন আজকে রেডি হয়ে গেছে। আমি তো গার্লস বলো, আর আমাকে বয়েজ টিফিন বক্স দেয়। Here is my mom. ডাকছে দেখো। ও মা লাইক দিস সি। ও দেখো তো প্লাস্টিকটা বের কর। টিফিন ওদিকে গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে ভাবলাম ওকে আজকে একটু ভাত খাইয়ে পাঠাই, কেননা ও কালকে রুটি আর তরকা খেয়েছে, তো সেই কারণে ভাবলাম যে একটু ভাত গরম করে খাইয়ে দিই। কদিন ধরে আমাদের নিরামিষ, ওই জন্য বলি একটুখানি খেয়ে যাক। সকালবেলা একটু চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছের তরকারিটা না, এই ভাতটা গরম করে দিলাম, রেখে দিও দিয়ে। আর কি রেখে দেবো? দিয়ে আর এই বলে খেয়ে যায় আর খেয়ে যাক, একটু ভালো হবে তাহলে। চা বানাচ্ছে দেখো মনে, কতটা দিয়েছে চা তোমরা খাও, মুখে লেগে অল্প দেবে, মানে বেশ কালো হয়ে যাবে। ছোট কোনো কাটুরি হলে আমি সাঁড়াশি দিয়ে ধরে ওটাকে বেঁকা করে এখানে অব্দি আনি, এখানে অব্দি মুখ অব্দি এনে এখানে বসিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যায়।
বাবা বন্ধ করলে হয়ে গেছে। দেখো চা করেছে দেখাচ্ছে। আরে কি করছে ক্যামেরাটা নিয়ে। দেখো আমাদের চা রেডি। যদি খারাপ হয়ে থাকে কিছু না করে ফেললো। চলো স্কুলে বেরিয়ে যাক, পরে আবার আসছি। তো দেখো ছোটো দাদা ভাই মাছ এনেছে আজকে কাটা পোনা, মাথাটা রেখে দেবো। আর এই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। মাছ এনেছে প্লাস মাছের তেলও নিয়ে এসেছে। মাছটা খুব ভালো জানো তো। চলো মাছগুলো ধুয়ে নিই। আর এদিকে হচ্ছে বাঁধাকপি আর আলু কেটে নিয়েছি, বাঁধাকপি দিয়ে আজকে মাছের ঝোল করবো। তো এর বাঁধাকপি দিয়ে একটা রেসিপি করব, সেটা দেখতে হলে তোমাদের সঙ্গে অবশ্যই আলাদাভাবে যে রেসিপিটা শেয়ার করবো সেটা সেই ব্লগটা দেখবে। আর এখন এই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিই। সবই কেটে কুটে সব মানে আঁশ অল্প একটা দু একটা থাকে, সেগুলোই একটু যা পরিষ্কার করে নেওয়া। মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর মাছের তেলটা আর মাথাটা রেখে দেব। আজকে আর হবে না, ওগুলো অন্য কালকে করবো, আজকে আর করবো। চলো কড়াইটা এবারে ধরাই। বাঁধাকপিটা দিয়ে ঝোল হবে, আর কিছু হবে না, আর ভাত হবে। তো যা যা তরকারি রয়েছে দুদিন ধরে সেই তরকারিগুলো আজকে খাবো। এখানে একটু অন্যরকম লাগবে। আমি তোমাদেরকে সবসময়ই বলি যে আমার ফোনের ক্যামেরাটা একটু প্রবলেম করে, তোমরা জানো। তো সেই কারণে আমি যখন রেসিপি ব্লগটা দেবো তখন তোমরা অবশ্যই দেখে নিও। আর এখানে আমি আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি, একটু লবণও দিয়ে দিলাম একটু হলুদ। আর এখানে ভাত গুছিয়ে নিয়েছি, আর এই যে কালকেরকার চচ্চড়ি, আর এইটা যেটা বানিয়েছিলাম চিংড়ি মাছের ঝুড়ো একটু ছিল। তো এই হয়েছে আজকে দুপুরের মেনু। মাছ ভাজা নিলাম। তো চলো দুপুরবেলার মেনু এই আর সবাই খেতে বসে গেছে এখানে। এই যে চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি। মা যায় না, মা যেতে দেয় না সন্ধ্যাবেলায়। লাইটটা জ্বলতে পারে, পালাতে পারে রামের চিহ্ন, তাই না? তাই তো বাবা, সত্যি সত্যি রামের সত্যি।
তোর মেয়ের জন্য নিয়ে এসেছি। কি তোর মেয়ের কালুয়া একটা কালু জিনিস নিয়ে এসেছে। আমি এসব আমি এসব পড়বো না না। আর একদিন চোখ বন্ধ করে শুয়ে আছে। তোমার কি মাথা খারাপ? আমি এসব পড়বো? আগে বলো। না আমি এসব পড়বো না। কি নিয়ে এসেছে একটা কালো মতন। আমি বললাম কালো দিও না, শুধু কালো 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 নিয়েছে। কথাটা শোনো নি তুমি? কি এত কথা বলো কেন? পড়তে বলছি তো। আমি পড়বো না তোর, আমি পড়বো না, আমার ব্যাপার। তোদের জরুরি সব এটা কিছু আমরা না। দেখছি। তুমি যখন আমাদের খাওয়াও পড়াও আমরা কিছু বলি যে খাইও না পড়িও না? খাবি না, পড়বি না। ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। হ্যাঁ না খাইয়েছো তো, এটুকুনি এটা পড়া। দুজন ঢুকে যাবে এই প্যানের মধ্যে। আমি পড়বো না গো, আমার এ ভালো লাগে না এইসব জিনিস। দেখ কি মানে ইয়ে দেখো। পড়ে দেখো আমি কখনো পড়তে পারি না। ধরো পড়ে এটা কি করব আমি? দেখতে বলেছি। আমার হবে না। কেন দেখছি? উফ বাবা, টিচার চড় চড় টিচার পড়বো না। পিছনে ঘোরো। লাগে না মা? আর নাটকটা দেখো। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও। এই মেয়ে ড্রেস আমার হয়ে গেছে। এবার একটুখানি মেকআপ টেকআপ করে আর চুলগুলো ছেড়ে নেবে। ঢিলা হয়েছে। ঢিলাই তো ভালো লাগে, একটুখানি তো ঢিলাই ভালো লাগে, একদম টাইট হলে তো বাজে লাগবে। এটা ভালো লাগছে? কেমন লাগছে বলো? আমার আয়নাটা পরিষ্কার নেই ওই জন্য। কি আমার মেয়ের কথা শুনেছো তোমরা? দেখো আবার এই জ্যাকেটটা আমার দেখে ছেড়ে দাও। মানে আজকে কি একটু অর্ডার দিই, না হলে চেঞ্জ করতে হবে, নাহলে এরপরে চেঞ্জ হবে না। তাতে দেখো কখন করা হয়ে গেছে আমার? এটা বেকার জিনিস, একদম ঠান্ডা লাগবে আরো বেশি। এটা হচ্ছে শোনো, এটা হালকা ঠান্ডার জন্য, এটা হালকা ঠান্ডার জন্য। কেমনটা বন্ধ হচ্ছে? এ আমার ভালো লাগে না, তুমি টানবে না একদম। ওয়াও, একটু দাঁড়া, একটু দাঁড়া। ভিডিও দেখতে ব্যস্ত, ও ফোন দেখতে ব্যস্ত। ওই তো গেছে। কেমন লাগছে বলো তোমরা? বেশি তুমি মোটা হলে না পারবে না পড়তে, গরম লাগবে। এটা পারফেক্ট আছে। কার জিনিস কে পড়ে বসে? দুটোই কিন্তু আমার জিনিস। কার জিনিস কে পড়ে বসে থাকে? মোটা হয়ে গেলে কিছু করার নেই। আমি বেকার বেকার পাতলা হচ্ছি। ও বেকার বেকার, ও মোটা হবে, আমি মোটা হব, ও পাতলা হবে, আমি সব করে নেব। চলো এই যে পুরো লুক এই। প্যান্টটা ভালো হয়েছে কিন্তু প্যান্টটা বড্ড ঢিলা ঢিলা করছে। না না ঠিকই আছে। ওটা ওরকমই তাই না? কেমন লাগছে দুটো ড্রেস? কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এইটার সাথে এইটা ভালো লাগছে না কালো কোটটা ভালো লাগছে? কমেন্ট করবে। এটা একটু ভালো লাগছে। এটা
সাদাটা না কালো কোটের উপর এটা পরতে পারো, আবার যখন হচ্ছে খুলে দেবে। দুটোই ভালো লাগছে। কোথায় যাব ভাই? এটা পরে আমার মার পটি পরিষ্কার করবো আমি। এটা পরে পটি পরিষ্কার করলে কি এটা গায়ে লাগবে না। মা দীঘায় গেলে তুমি এটা পরবে। কোন জন্মে সেটা? যাবো যেদিন। কোন জন্মে? হ্যাঁ জানি না, যেদিন যাবো সেদিনই পরবে। যেদিন যাব সেদিন পড়বো। সেই দিনটা এখন কোন দিন আসবে এখান থেকে জানি না। এইটুকু দেখা যাচ্ছে। এইটুখানি দেখা যাচ্ছে না, কি করবো? কলারটা ঠিক করে, কলারটা আমি ঠিক করো, রেডি হচ্ছি, এই কলারটা ঠিক করো। আমার টাইম হয়ে গেছে। করতে যাওয়ার জন্য না, ওই বাঁধে যাবি আজকে? চুপ করো, বাবা এক্ষুনি চলে যাবে। প্রিন্ট মেয়ের আনা ড্রেসটা শুনলেই আমি পরে নিয়েছি, যেহেতু আমার ফিট হয়ে গেছে, ওর ছোট হচ্ছিল। কিন্তু এই কালো কালারের ড্রেসটা ভালো লাগছে না এই সাদা জ্যাকেটটা আমাকে পরে ভালো লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের দাদা ভাইয়ের ওপর একটু রাগ করেছিলাম, তো সেটা রাগটা ভাঙানোর জন্য এইগুলো হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো আজকের মতন টাটা। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। টাটা।